যুবসাথী প্রকল্প নিয়ে চলে এসেছে একটা বিরাট বড় আপডেট। হ্যাঁ, সরকার ২রা মার্চ একটা নতুন নোটিশ জারি করেছে। আর আজকের এই আলোচনাতে আমরা সেই নোটিশের আদ্যোপান্ত মানে সবকিছু একদম সহজ করে বুঝে নেব। তো চলুন আর দেরি না করে সরাসরি আসল কথায় চলে যাই। জানি এখন সবার মনে একটাই প্রশ্ন যে যুবসাথী প্রকল্পের টাকাটা অ্যাকাউন্টে ঢুকবেটা কবে, মানে অনেকদিন তো হলো অপেক্ষা করে আছেন। তো এই যে সবচেয়ে বড় প্রশ্নটা, সেটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আর সেই উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সরকারের জারি করা একটা নতুন বিজ্ঞপ্তিতে। হ্যাঁ, ওই নোটিশটাতেই একদম পরিষ্কার করে বলা আছে যে টাকা কবে আসবে আর নিজেদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাই বা কবে থেকে চেক করা যাবে। তো চলুন এবার আর এদিক ওদিক না করে সোজা ওই সরকারি নোটিশটাতেই ফোকাস করা যাক। ২রা মার্চে যে নোটিশটা এসেছে তাতে ঠিক কি বলা হয়েছে আসুন এক এক করে দেখে নিই। তার আগে একবার মনে করিয়ে দিই এই প্রকল্পটা আসলে কি নিয়ে। যুবসাথী প্রকল্পে কিন্তু যোগ্য আবেদনকারীরা মাসে ১,৫০০ মানে ১৫০০ টাকা করে পাবেন। বোঝাই যাচ্ছে এই টাকাটা অনেকের জন্য কতটা জরুরি, আর তাই এই আপডেটটাও ততটাই গুরুত্বপূর্ণ। আর আমরা যে কথাগুলো বলছি তার প্রত্যেকটা সোর্স হলো ওই ২রা মার্চ ২০২৬-এর সরকারি নোটিশটা। মানে এখানে যা কিছু শুনবেন সবই ১০০% অফিসিয়াল আর একদম লেটেস্ট তথ্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো টাকা আসতে দেরি হচ্ছে কেন? কারণটা হলো অফলাইনে মানে ক্যাম্পে গিয়ে যে হাজার হাজার ফর্ম জমা পড়েছে সেই সব ফর্ম এখন অনলাইনে তোলার কাজ চলছে। মানে সব ডেটা কম্পিউটারে এন্ট্রি করা হচ্ছে। এই যে পুরো ব্যাপারটা, একেই বলে ডিজিটাইজেশন। চলুন দেখি এটা কিভাবে হচ্ছে। ডিজিটাইজেশন শব্দটা শুনে হয়তো একটু ভারী মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা একদমই সহজ। সহজ কথায় কাগজের ফর্মের সব তথ্য কম্পিউটারে টাইপ করে অনলাইন পোর্টালে সেভ করা হচ্ছে। ব্যাস এইটুকুই। তো এই কাজটা হচ্ছে কয়েকটা ধাপে। দেখুন, প্রথমে ব্লক আর এসডিও লেভেলে অফলাইন ফর্মগুলো দেখে দেখে ডেটা এন্ট্রি করা হচ্ছে yubasathi.wb.gov.in পোর্টালে। আর এই কাজটা করার জন্য ডেটা এন্ট্রি অপারেটরদের একটা টার্গেটও দেওয়া হয়েছে। নোটিশ বেরোনোর ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। শুধু তাই নয়, ফর্মের সাথে যেসব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল সেগুলো স্ক্যান করে আপলোড করা হচ্ছে, ঠিক যেমনটা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় হয়। বেশ, এবার আসছি সবথেকে ইম্পর্ট্যান্ট পার্টে, মানে সেই তারিখগুলো যেগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ডেটগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে বা কোথাও লিখে রাখতে পারেন। এই টাইমলাইনটা মন দিয়ে দেখুন। ২রা মার্চ নোটিশটা পাবলিশ হয়েছে, ১৫ই মার্চ হলো ডেটা এন্ট্রি আর ডিজিটাইজেশনের কাজ শেষ করার টার্গেট ডেট। আর ঠিক তারপর থেকেই মানে ১৫ই মার্চের পর থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাবে। আর সবচেয়ে বড় খবরটা হলো ১লা এপ্রিল থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ার কথা। তারিখ তো জানা গেল, কিন্তু নিজের অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে, মানে অ্যাপ্রুভ হলো কিনা সেটা চেক করবেন কিভাবে। চলুন এবার সেই প্রসেসটাও একদম সহজ করে বুঝে নেওয়া যাক। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে। এই মুহূর্তে কিন্তু যুবসাথী পোর্টাল নতুন অ্যাপ্লিকেশন বা স্ট্যাটাস চেক দুটোর জন্যই বন্ধ আছে। তাই এখন পোর্টালে গিয়ে বারবার চেষ্টা করে লাভ নেই। নোটিশ অনুযায়ী ১৫ই মার্চের পরেই এই অপশনটা আবার খুলবে। আর স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা কিন্তু সবার জন্য একই রকম আর খুব সোজা। অনলাইনে আবেদন করুন বা অফলাইনে মানে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিন। শুধু রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিয়েই স্ট্যাটাস চেক করা যাবে। অফলাইন আবেদনকারীদের জন্য বলছি, ওই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু লাগবে না। আচ্ছা, আরেকটা চিন্তা নিশ্চয়ই অনেকের মাথায় ঘুরছে, সেটা হলো ফর্ম ফিল আপের সময় যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে? কোনো সমস্যা হবে না তো? চলুন দেখি এই ব্যাপারে কি আপডেট আছে। আর এখানেই একটা জরুরি বিষয় আছে। অফিসিয়াল তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ঠিক করার বা কারেকশন করার কিন্তু কোনো অপশন নেই। আর সম্ভবত এই সুযোগ আর দেওয়াও হবে না, কারণ খুব শীঘ্রই তো টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাচ্ছে। দেখুন, যদি ছোটখাটো কোনো স্পেলিং মিস্টেক বা বানান ভুল থাকে সেটা হয়তো তেমন বড় সমস্যা হবে না, ওটা হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু যদি আধার কার্ডের নম্বর বা ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের মতো গুরুত্বপূর্ণ তথ্যে ভুল থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাওয়ার একটা বড়সড় সম্ভাবনা আছে। স্ট্যাটাস চেক চালু হলেই ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তাহলে সব মিলিয়ে মূল কথা কি দাঁড়ালো? ১৫ই মার্চের পর স্ট্যাটাস চেক করা যাবে আর ১লা এপ্রিল থেকে টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। আশা করি যুবসাথী প্রকল্প নিয়ে যত প্রশ্ন ছিল তার একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। এখন তাহলে অপেক্ষা শুধু ১লা এপ্রিলের।